सर्वेभ्यो नमो नमः। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। সকলে ভালো আছেন তো? ঠাকুরের কৃপায় ভালো আছি দাদা, আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি সেটাই। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আজকে আমরা প্রত্যয় সম্পর্কে আলোচনা করব। তো আমরা জানি প্রত্যয় দুই প্রকার, একটা তদ্ধিত প্রত্যয় আর একটা হচ্ছে কৃৎ প্রত্যয়। তো আলোচনার বিষয় আছে আজকে কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয়টা আসলে কি? কোনো ধাতুর শেষে যে সকল শব্দাংশ যুক্ত হয়ে নতুন অর্থ গঠন করে তাদেরকে কৃৎ প্রত্যয় বলে। অর্থাৎ কৃৎ প্রত্যয়টা এমন প্রত্যয় যেটা ধাতুর পরে যুক্ত হয়। ধাতুর পরে যুক্ত হয়ে নতুন অর্থ প্রকাশ করে, নতুন অর্থ গঠন করে। আচ্ছা, তো কৃৎ প্রত্যয়ের মধ্যে আছে তোবা, লিয়াপ, তুমুন, সদৃশ, আনস, তাবুতু, ত এগুলো আর কি। এর মধ্যে আজকে আমরা এই তোয়া প্রত্যয় এবং হচ্ছে লিয়াপ প্রত্যয়, এই দুটো প্রত্যয় নিয়ে আলোচনা করব। তোয়া এবং লিয়াপ, অনেক এটাকে আবার তোয়াস বলা হয়, তোয়াস প্রত্যয় এবং লিয়াপ প্রত্যয়। এখন তোয়াস প্রত্যয় বা লিয়াপ প্রত্যয় আমরা কখন ব্যবহার করব? যদি একটা কর্তার দুইটা ক্রিয়া থাকে, একটা অসমাপিকা ক্রিয়া থাকে আর একটা সমাপিকা ক্রিয়া থাকে, অর্থাৎ একটা কাজ করার পর আর একটা কাজ করে, তাহলে অসমাপিকা ক্রিয়ায় সংস্কৃত অনুবাদ করতে ধাতুর উত্তর তোয়াস বা লিয়াপ প্রত্যয় প্রয়োগ করা হয়। একটা কাজ করার পর আরেকটা কাজ করে, তো যেইটা মানে অসমাপ্ত কর্ম মানে ক্রিয়া আর কি, সেইটার ক্ষেত্রে তোয়াস প্রত্যয় বা লিয়াপ প্রত্যয় প্রয়োগ হয়। এখন প্রয়োগটা আমরা দেখি। যেমন এখানে কিছু উদাহরণ দেয়া আছে। সে খেলিয়া আসিয়াছে। সে আছে প্রথম পুরুষের তৎশব্দ থেকে প্রথমা বিভক্তির একবচন। সে কর্তা, খেলেছে মানে খেলা করেছে, তারপর আসছে, তো খেলার কাজটা আগে করছে। এখন যদি আমরা বলি যে সে খেলিয়া, খেলিয়া কি? এটা অসমাপিক একটা ক্রিয়া। আসিয়াছে, আমরা যদি খেলিয়াটা বাদ দিই তাহলে বলি, যদি শুধু বলি যে সে আসিয়াছে, তাও কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয়। হ্যাঁ, কিন্তু আমরা যদি বলি যে সে খেলিয়া, তাহলে বাক্যটা অসম্পূর্ণ থেকে যায়। তো এখানে দেখা যাচ্ছে খেলিয়া এই শব্দ মানে ক্রিয়াটা অসমাপিকা। ঠিক আছে, এটার কর্ম দরকার। তো এখানে সে আগে খেলা করছে, তারপর আসছে, খেলা করার পর আসছে। তো এখানে যে অসমাপিকা ক্রিয়াটা থাকলো খেলিয়া, এই খেলিয়ার ক্ষেত্রে এখানে আমাদের পাস প্রত্যয় বা লিয়াপ প্রত্যয় প্রয়োগ করতে হবে। এখন এরপর দেখুন, এখানে গুরুকে প্রণাম করিয়া এসো। গুরুকে প্রণাম করিয়া এসো, এখন এইটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। প্রণাম করিয়া, প্রণাম করার পর আসতে হবে, এখানে লিয়াপ প্রত্যয় বা তোয়াস প্রত্যয় যুক্ত হবে। এখন তোয়াস প্রত্যয় এক সময় ব্যবহৃত হয় আর সময় লিয়াপ প্রত্যয় ব্যবহৃত হয়, এটা আমরা পরে দেখতেছি। এরপর দেখা যাচ্ছে যে ইহা দেখিয়া দাও। ইহা দেখিয়া দাও, দেখার পর দিতে বলছে, দেখিয়া এখানে অসমাপিকা ক্রিয়া। এরপর বলছে রাম পড়িয়া খেলিবে। রাম পড়াশোনা করবে আগে, তারপর খেলবে। হ্যাঁ, রাম পড়িয়া খেলিবে, তো পড়িয়া এখানে অসমাপিকা ক্রিয়া। তো এখানে যে লাল কালির যে আমরা শব্দগুলো বা ক্রিয়াগুলো দেখলাম, এগুলো অসমাপিকা ক্রিয়া। এগুলোর ক্ষেত্রে প্রত্যয় বা লিয়াপ প্রত্যয় প্রয়োগ
হবে। আপনাদেরকে গ্রুপে 2টা পিডিএফ দেওয়া হয়েছে, লেপ প্রত্যয় এবং তোয়াজ প্রত্যয় কিভাবে গঠিত হচ্ছে সেগুলো অবশ্যই দেখেছেন হয়তোবা। এখন লিয়াপ প্রত্যয় নাকি তোয়াজ প্রত্যয়? এখন লিয়াপ প্রত্যয় কখন ব্যবহার করব আর তোয়াজ প্রত্যয় কখন ব্যবহার করব? তো লিয়াপ প্রত্যয় বা তোয়াজ প্রত্যয় কি, এটা ক্লিয়ার হয়েছে? সকলে বুঝতে পেরেছেন? যদি কেউ বুঝে না থাকেন তাহলে বলতে পারেন যে লিয়াপ প্রত্যয়টা আসলে কি বা তোয়াজ প্রত্যয়টা আসলে কি, আমরা কখন ব্যবহার করব, ওটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে। এটা অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হবে। যদি একটি কর্তার 2টি ক্রিয়া থাকে যেটা অসমাপিকা ক্রিয়া, সেখানে আমরা লিয়াপ প্রত্যয় বা তোয়াজ প্রত্যয় ব্যবহার করব। তো এখন আমরা দেখি যে কখন তোয়াজ প্রত্যয় হবে আর কখন লিয়াপ প্রত্যয় হবে। এখন বলা হয়েছে কি, ধাতুর পূর্বে উপসর্গ যুক্ত থাকলে লিয়াপ প্রত্যয় যুক্ত করতে হবে, অন্যথায় তোয়া প্রত্যয় ব্যবহার করতে হবে। দুটাই একই অর্থ প্রকাশ করবে। লিয়াপ প্রত্যয় ব্যবহার করলেও যা অর্থ হবে, তোয়া প্রত্যয় ব্যবহার করলেও সেই অর্থ হবে, কিন্তু ব্যবহারের পার্থক্য আছে। যদি ধাতুর পূর্বে উপসর্গ যুক্ত থাকে তাহলে আমাদেরকে সেখানে লিয়াপ প্রত্যয় ব্যবহার করতে হবে, আর যদি ধাতুর পূর্বে উপসর্গ না থাকে তাহলে সেখানে আমাদেরকে তোয়া প্রত্যয় ব্যবহার করতে হবে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, গুরুদেবকে নমস্কার করিয়া এসো। এখানে নম ধাতু থেকে নমস্কার আসে। হ্যাঁ, নম ধাতু থেকে নমস্কার। নম ধাতুর সাথে যদি আমরা তোয়া প্রত্যয় যুক্ত করি তাহলে হয় নত্বা, অর্থাৎ নমস্কার করিয়া, নমস্কার করে। হ্যাঁ, আবার বলা হয়েছে গুরুদেবকে প্রণাম বা নমস্কার করিয়া এসো। এখানে আমরা নম ধাতুটাই ব্যবহার করব, কিন্তু এর পূর্বে আমরা প্র উপসর্গ যুক্ত করব। প্র যোগ নম যোগ, তখন কি হবে, এখন প্র যে উপসর্গটা যে আছে, প্র উপসর্গ নম ধাতুর পূর্বে, এখানে আমরা তো অপ্রত্যয় যুক্ত করব না। এখন এখানে লিয়াপ প্রত্যয় যুক্ত করতে হবে, কারণ নম ধাতুর পূর্বে প্র উপসর্গ আছে। বোঝা গেল? যদি ধাতুর পূর্বে উপসর্গ যুক্ত থাকে তাহলে আমরা লিয়াপ প্রত্যয় ব্যবহার করব, আর যদি ধাতুর পূর্বে উপসর্গ যুক্ত না থাকে তাহলে আমরা তোয়া প্রত্যয় ব্যবহার করব। তো প্র যোগ নম যোগ লিয়াপ, তাহলে কি হলো, প্রণম্য, প্রণম্য হয়। বোঝা গেল সকলের? কখন আমরা তোয়া প্রত্যয় ব্যবহার করব এবং কখন লিয়াপ প্রত্যয় ব্যবহার করব? বুঝতে পেরেছি কখন হবে। কিন্তু এই যে আচ্ছা, প্রণামের হ্যাঁ, সাথে ইয়াপ করলে কিভাবে হইল বুঝলাম না এটা। আচ্ছা, এটা আমরা আচ্ছা দেখতেছি এখন। ঠিক আছে হ্যাঁ, এখন এখানে দেখুন তোয়া প্রত্যয় যুক্ত করলে ধাতুর শেষে তোয়া যুক্ত হয়। হ্যাঁ, তোয়া প্রত্যয় যদি আমরা যুক্ত করি তাহলে কি হয়, কটা ইত হয়, অর্থাৎ কটা থাকে না, কটা লোপ পায়। শুধুমাত্র এখানে এই জায়গায় কি আছে, ক ক যোগ ব ফলা। হ্যাঁ, তাহলে কয় তয় ব আকার, কটা চলে যায়, শুধু তয় ব ফলা আকার থাকে, তোয়া থাকে। এখন এখানে দেখুন উদাহরণ দিচ্ছি, ক্ষিপ যোগ তোয়া, হলো ক্ষিপ তোয়া, এই দুটা যুক্ত হয়ে গেল। এখানে অ নিচে ফলন আছে এবং এই যে কয় ত ব ফলা আকার, এখানে কটা উঠে গিয়ে তোয়া থাকলো, ক্ষিপ ক্ষিপ যোগ তোয়া সমান ক্ষিপ তোয়া, এরকম হলো। এরপর দেখুন এখানে নম যোগ তোয়া, নত তোয়া, এগুলো বিভিন্ন নিয়ম আছে, মানে কোন নিয়মে কোন সময় হচ্ছে, যেমন এখানে নম থেকে নত তোয়া হলো, ক্ষিপ থেকে ক্ষিপ তোয়া হলো, আবার ক্রি যোগ তোয়া কৃত তোয়া। হ্যাঁ, আবার কি আছে, ক্রীড় যোগ তোয়া সমান ক্রীড়িত্বা। এখানে আপনাদের ব্যাকরণ কৌমুদীতে 418 পৃষ্ঠায় আছে লিয়াপ প্রত্যয়, এবং এখানে হচ্ছে 431 পৃষ্ঠায় তোয়া প্রত্যয় আছে। এখানে নিয়মগুলো দেয়া আছে অনেক কিছু।
এই নিয়মগুলো পড়লে বুঝতে পারবেন। তো এখানে এরপর হচ্ছে নি যোগ ত্বা সমান হচ্ছে নি ত্বা, পা যোগ ত্বা সমান পি ত্বা, ক্রি যোগ ত্বা সমান ক্রি ত্বা, গম যোগ ত্বা সমান গ ত্বা। বোঝা গেল? এগুলো আসলে আপনারা যদি নিয়মগুলো মনে রাখতে চান তাহলে ব্যাকরণ কৌমুদীতে মানে ব্যাকরণ কৌমুদীতে পড়বেন। আর এমনিতে আমরা তো মানে বেসিক জিনিস শিখতেছি, এজন্য আমরা কিছু ধাতু দেখে নেব, ধাতুর সাথে ত্বয়া প্রত্যয় এবং লিয় প্রত্যয় যুক্ত হলে কিরকম রূপ হয় সেগুলো একটু ব্যবহার করব, তাহলেই বুঝে যাব। এখানে ক্ষিপ, নম, ক্রি, কৃ, নি, পা, ক্রি, কম এই ধাতুগুলোর সাথে ত্বয়া প্রত্যয় যুক্ত করে দেখানো হয়েছে রূপগুলো কিরকম হচ্ছে। এরপর লিয় প্রত্যয় যোগে ধাতুর শেষে জ ফলা বা ইয় যুক্ত হয়। কখনো জ ফলা যুক্ত হয়, কখনো বা ইয়া যুক্ত হয়। এখানে উদাহরণ দেওয়া আছে। ওই নম ধাতু আমরা ব্যবহার করলাম এখানে পা যোগ নম সমান যোগ আছে লিয় সমান এই থাকলো পা, এই থাকলো ন, নমের সাথেই জ ফলা যুক্ত হয়ে নম্য হয়ে গেল। আর এর পূর্বে প্রা উপসর্গত থাকলো। প্রা যোগ নম যোগ লিয়াপ সমান হচ্ছে প্রণাম্য, আবার হচ্ছে প্রা যোগ আপ যোগ লিয়াপ সমান প্রাপ্য। তো আর আ মিলে প্রা হলো, আর পয় জ ফলা যুক্ত হয়ে প্রাপ্য হলো। এরপর কিছু উপ যোগ গম যোগ লিয়াপ সমান উপগাম্য, ই যোগ জ্ঞা লিয়াপ সমান বিজ্ঞায়া। এখানে দেখুন ইয়া যুক্ত হয়েছে, এখানে জ ফলা যুক্ত না হয়ে ইয়া যুক্ত হয়েছে। আবার আছে আ যোগ নি যোগ ইয়াপ সমান হচ্ছে আ নিয়া। এরপর দেওয়া আছে ভি স্মৃ লিয়াপ বিস্মৃতিয়া। বোঝা গেল কিরকম ভাবে হচ্ছে ত প্রত্যয় এবং লিয়াপ প্রত্যয়। ত প্রত্যয়ের ক্ষেত্রে তয় ব ফলা আকার যুক্ত হচ্ছে ধাতুর সাথে, সেটা বিভিন্ন নিয়মে হচ্ছে। নিয়মগুলো আপনারা 431 পৃষ্ঠা দেখতে পাবেন। এরপর লিয়প প্রত্যয়ের সাথে কিভাবে হচ্ছে ধাতু শেষে জ ফলা যুক্ত হচ্ছে বা ইয়া হচ্ছে, এই নিয়মগুলো 418 পৃষ্ঠায় পাবেন। সকলে বুঝতে পেরেছেন এ পর্যন্ত? এগুলো তো মুখস্থ না করলে আমরা পারবো না মনে হয়। হ্যাঁ, এগুলো একটু মানে প্র্যাকটিস করতে হবে, হয়ে যাবে। আর নিয়মগুলো মানে যদি নিয়ম পড়ে মুখস্থ করতে চান তাহলে আরো অনেক বিস্তারিত করতে হবে। আমরা বেসিক জিনিস শিখতেছি, এজন্য আমরা কিছু ব্যবহার দেখতেছি যে এইরকম করে হয়। চলুন কিছু প্রয়োগ অনুশীলন করি। এখন এখানে দেখুন, এর পূর্বে আমরা কিন্তু এই পা, ক্রি, গম এই ধাতুগুলোর দোয়া বা লিয় প্রত্যয় এর ব্যবহার মানে সে উদাহরণ দেখলাম রূপটি কিরকম হচ্ছে। তো এখানে দেখুন উদাহরণ দেওয়া আছে, বালকটি জল পান করে খাচ্ছে, অর্থাৎ আগে জল পান করেছে তারপর খাচ্ছে। তো এখানে কি হবে, বালকটি, এটার আমরা যদি সংস্কৃত করি তাহলে বালকাহা জল পান করে, জল আছে জলম, পান করে, এই যে পান করে, পান করার পর খাচ্ছে, তো এটা অসমাপিকা ক্রিয়া পান করে এটা। এখানে এই পান করার হচ্ছে ধাতু হচ্ছে পা ধাতু, পিবতী অর্থাৎ পান করে। পা ধাতুর সাথে আমাদেরকে কি যুক্ত করতে হবে, যেহেতু এই ধাতুর পূর্বে কোনো উপসর্গ নেই, এখানে তোয়া প্রত্যয় যুক্ত করতে হবে। ঠিক আছে, বালকাহা জলম, পা, পায়ের সাথে তোয়া প্রত্যয় যুক্ত করতে হবে। এরপর হচ্ছে খাদাতি, এরপর হচ্ছে কাজ করে গৃহে যাও, কার্যম, কার্যম করে, করার পর অর্থাৎ করে ক্রি ধাতুর প্রয়োগ হবে, ক্রি ধাতুর সাথে তোয়া প্রত্যয় যুক্ত করতে হবে, কারণ হচ্ছে এর পূর্বে কোনো উপসর্গ নেই। গৃহম গচ্ছা, কাজ করে গৃহে যাও, কার্যম ক্রি যোগ তোয়া গৃহম গচ্ছা। এরপর আছে ছাত্ররা বিদ্যালয়ে গিয়ে পড়ে, ছাত্রাহা বিদ্যালয়ম, গম ধাতুর প্রয়োগ করতে হবে, গম ধাতুর সাথে তোয়া প্রত্যয়। গম ধাতুর অর্থ যাওয়া, গিয়ে যেহেতু বলা হয়েছে অসমাপিকা ক্রিয়া,
এজন্য গম ধাতুর সাথে তোয়া প্রত্যয় যুক্ত হবে। তো এখানে একটু চেষ্টা করুন তো কোনটা কি হবে? আচ্ছা, এগুলো আপনারা হয়তো এর আগে দেখেননি, যার কারণে পারছেন না হয়তোবা। ধাতুর সাথে তোয়া যুক্ত করলে কি হয়? পিতোয়া। এর আগে আমরা দেখলাম। হ্যাঁ, এই যে এখানে দেখুন, এখানে এই যে বা যোগ তোয়া পিতোয়া, পিতোয়া হয়। আর একটা হচ্ছে ক্রি যোগ তোয়া সমান হচ্ছে কৃতোয়া, কৃতোয়া। গম যোগ তোয়া সমান হচ্ছে গতোয়া। তো এই রূপগুলো এখানে হবে। বালকা জলম পীত্বা খাদতি। কাজ করে গৃহে যাও। কার্যম কৃত্বা গৃহম গচ্ছা। ছাত্ররা বিদ্যালয়ে গিয়ে পড়ে। ছাত্রাः বিদ্যালয়ম গত্বা পঠন্তি। এবার মিলিয়ে নিই, দেখুন। আজ সমান কৃত্বা খাদতি, কাজ করে গৃহে যাও। কার্যম কৃত্বা গৃহম গচ্ছা। ছাত্ররা বিদ্যালয়ে গিয়ে পড়ে। ছাত্রাः বিদ্যালয়ম গত্বা পঠন্তি। এরপর এখানে দেখুন আরো কিছু উদাহরণ দিচ্ছে। পড়া ভুলে গিয়ে সে কাঁদছে। আচ্ছা, আপনারা এখানে এই তিনটা একটু করার চেষ্টা করুন। পড়া ভুলে গিয়ে সে কাঁদছে, পাঠম। এর আগে আমরা দেখছিলাম। এখানে দেখুন স্মৃতি ধাতু আছে। স্মৃতি ধাতুর পূর্বে বি উপসর্গ আছে, হ্যাঁ। এখানে হবে কি লিয়প প্রত্যয়। বইটি এনে পড়ো। পুস্তকম পঠ। পুস্তকম আ যোগ নি আছে, হ্যাঁ। ইনি যেহেতু বলা হয়েছে, নি ধাতুর পূর্বে আ উপসর্গ আছে, এজন্য এখানে কি হবে? লিয়প প্রত্যয় হবে। এরপর কি আছে? উপহারটি পেয়ে সে আনন্দিত হয়েছে। উপহারম প্র যোগ আপ। আপ ধাতুর পূর্বে প্র উপসর্গ আছে, এখানে লিয়প প্রত্যয় হবে। উপহারম প্র আপ সহ আনন্দিতম ভবতি। এই তিনটা সকলে একটু চেষ্টা করুন দেখি।
লিখতে পেরেছেন কেউ? লিখেছি। কি লিখেছেন বলুন দেখি? প্রথমটা পড়া ভুলে গিয়ে সে কাঁদছে। এটা লিখেছি পাঠং বিস্মৃপ্য। এরপর? সহ ক্রন্দতি, এটা তো দেয়া আছে। তারপরেরটা লিখছি পুস্তকং আনিপ্য, অনিপ্য না আচ্ছা। আনিপ্য। আর শেষেরটা প্রাপ্য, উপহারং হ্যাঁ, প্রাপ্য। আচ্ছা। আর কেউ লিখেছেন? আপনার শুধুমাত্র ৩ নম্বরটা ঠিক হয়েছে, বাকি দুটো ঠিক হয়নি। এখানে ক্রুন্দতি আছে না, এটা হ্রস্ব উকারটা হবে না আসলে, ক্রান্দাতি হবে। আচ্ছা, কি বলেছে? বিজস্মৃ, বিজস্মৃ। আহ, এখানে বিস্মৃত্য হবে, জফলা হবে বিস্মৃত্য। আর এখানে আছে আনিয়া, বইটি এনে পুস্তকম পঠ আনিয়া, এখানে নিয়া হবে, ইয়া যুক্ত হবে। আর শেষেরটা একটু হয়েছে, লিখে দিলে আমরা ভালো বুঝতাম। হ্যাঁ, বুঝতে এটা পারতেছি না এটা যে আছে, এখানে আছে, দেয়া আছে। দেখুন এখানে, পাঠম বিস্মৃত্য সহ ক্রান্দতি, বিজস্মৃ যোগ লিয়প সমাসে বিস্মৃত্যা, বইটি এনে পরপুস্তকম আনিয়া পাঠা। উপহারটি পেয়ে সে আনন্দিত হয়েছে। উপহারম প্রাপ্য সহ আনন্দিতম ভবতি। বোঝা যাচ্ছে তো? বোঝা গেছে সকলের? বাকি সবাই বুঝেছেন? হরি ওম। বুঝেছি দাদা। আর কেউ রেসপন্স করছে না, বুঝছে কিনা? আচ্ছা, পাঁচ এবং লিয়ক প্রত্যয় এগুলোই আর কি আমরা দেখলাম। এরপর আর নাই এখানে এগুলো ব্যবহার। এরপর আমি যেগুলো শেয়ার করেছিলাম আপনাদের গ্রুপে, সেখানে দেখুন আরো কিছু আছে। এখানে এখানে দেখুন অনেকগুলো ধাতু দেয়া আছে, ধাতুর সাথে তোয়া প্রত্যয় যুক্ত করা আছে। হ্যাঁ, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে হস ধাতুর সাথে যুক্ত হয়ে হসিত তোয়া হয়েছে, এগুলো সব তোয়া যুক্ত হয়েছে। ধৃ ধাতু এখানে মানে এই প্রত্যেকটা ধাতুর প্রথম পুরুষে লট লকারের এক বচনের রূপটা দেয়া আছে। হ্যাঁ, সেইটার সাথে ত প্রত্যয় যুক্ত করলে কিরকম রূপ হয় সেটা ডান পাশে, মানে ডান পাশে দেয়া আছে। প্রথমে দেয়া আছে আহ ক্রিয়া, ক্রিয়াটা হচ্ছে লট লকার প্রথম পুরুষ এক বচনের, তার সাথে ব্র্যাকেটে দেয়া আছে সেটা ধাতু, ধাতু রূপটা। হ্যাঁ, ধাতুটা দেয়া আছে। এরপর ওইটার সাথে ত প্রত্যয় যুক্ত করে ত প্রত্যয়ান্ত শব্দটা দেয়া আছে এখানে। এখানে বিভিন্ন ধাতুর সাথে দেয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন। হস ধাতুর সাথে ত প্রত্যয় যুক্ত হসিত্বা, তারপরে এগুলো দেয়া আছে বিভিন্ন, এগুলো দেখে নেবেন আপনারা। তারপর এখানে কি বলছে? সীতা মোদকম খাদতি। এখানে উদাহরণানুগুণম
त्वान्तपदैः वाक्यानि योजयन्तु। আচ্ছা, তৎপুত্রান্ত পদের সাথে বাক্য যোগ করতে বলছে এখানে। একটা উদাহরণ দেয়া আছে, বাকিগুলো আপনাদেরকে করতে হবে। সীতা মোদকম খাদতি সা জলম পিবতি। অর্থাৎ এখানে আপনাদেরকে বললাম না যে একটা ক্রিয়া, একটা কর্তার দুইটা ক্রিয়া। সে মোদক খায় অর্থাৎ মিষ্টি খায়, আবার জল পান করে। সে দুইটা কাজ করতেছে। তো আগে মিষ্টি খেয়েছে, তারপর জল পান করেছে। মিষ্টি খাওয়ার কাজটি আগে করেছে, তাহলে সেখানে হয়েছে স্বপ্রত্যয় অসমাপিক ক্রিয়ার ক্ষেত্রে। তাহলে কি হয়েছে? সীতা মোদকম খাদিত্বা জলম পিবতি। আবার দেয়া আছে জননী স্নাতি পাকম করতি। জননী স্নান করে, মা আছে স্নান করেন, তারপর সে রান্না করেন। কি হবে? স্নান করে রান্না করেন। কি হবে এখানে? জননী স্নাত্বা পাকম করতি। স্নান করে পাক করে। এরপর দেওয়া আছে জনকঃ কার্যালয়ম গচ্ছতি কার্যম করতি। পিতা হচ্ছে কার্যালয়ে যায়, অফিসে যায়, আবার কাজ করে। তো অফিসে গিয়ে কাজ করে। কার্যালয়ম গত্বা। জনকঃ কার্যালয়ম গত্বা কার্যম করোতি। বোঝা যাচ্ছে? এগুলো কি আপনারা করতে পারবেন? সহজ মনে হচ্ছে? হ্যাঁ, একটু সময় লাগে আরকি। মানে খুব ফ্লুয়েন্টলি না, এটা পারতেছি তো না আপনারা আরকি। প্রথমবার দাদা দেখলেন। পড়া যাবে। হ্যাঁ, প্রথমবার দেখলেন, এটা তো কঠিন মনে হবে, কারণ হচ্ছে আপনারা তো এই প্রত্যয়ন্ত শব্দগুলো জানেন না, এর আগে দেখেননি। তো এগুলো আপনারা এই যে এখানে দেয়া আছে, এগুলো বিভিন্ন ধাতুর সাথে তো অপ্রত্যয়ান্ত পদগুলো দেয়া আছে। আর ত প্রত্যয়ান্ত যেটা শব্দ, এটা অব্যয় অব্যয়ের মতো কাজ করে। এটা সব পুরুষ, সব বচন, সব লিঙ্গের ক্ষেত্রে একই রূপ। এগুলোর কোনো পরিবর্তন হয় না। তো এটা শব্দরূপের হ্যাঁ, মতো আর কি। পারবো দাদা। অব্যয় দেখে আর কি, দেখে। অব্যয়ের মতো কাজ করে। এগুলোর কোনো পরিবর্তন হয় না। তো এখানে এই বিভিন্ন ধাতুর সাথে তো অপ্রত্যয়ান্ত পদ বা শব্দগুলো দেয়া আছে, এগুলো এখানে প্রয়োগ করতে হবে। এটা একটু চেষ্টা করবেন। এইটা গেল, এগুলো আমি তারপর বলে দিচ্ছি একবার। কোথায় বললাম? কারিয়ালাম। ছাত্রাহা পাঠম পঠতি নিদ্রাতি। আগে পাঠ করে, তারপর ঘুমায়। ছাত্রাহা পাঠম পঠিত্বা নিদ্রাতি। শিশুঃ ফলম খাদতি ক্রীডতি। শিশু ফল খেয়ে ঘুমায়। হ্যাঁ, ফল খায়, তারপর সে খেলা করে। শিশু ফলম খাদিত্বা ক্রীডতি। ত্বম পত্রম লিখসি প্রেষয়সি। তুমি পত্র লেখো, চিঠি লেখো, তারপর পাঠাও। চিঠি লেখো, পাঠাও। তাহলে কি বলছে? তুমি চিঠি লিখে পাঠাও। ত্বম পত্রম লিখিত্বা প্রেষয়সি। তারপর কি যে ভবতি দেবম নমতি প্রদক্ষিণাম করোতি। তুমি, আচ্ছা, আপনি দেবতাকে নমস্কার করুন, প্রদক্ষিণ করুন। হ্যাঁ, কি বলছে? আপনি দেবতাকে নমস্কার করে প্রদক্ষিণ করুন। ভবতি দেবম নত্বা প্রদক্ষিণাম করোতি। সা গীতম শৃণোতি নৃত্যতি। তিনি গান শুনে নৃত্য করে। সে গান শুনে নৃত্য করে। সে গান শুনে নৃত্য করে। সা গীতম শ্রুত্বা নৃত্যতি। অধ্যাপকः পাঠম পাঠয়তি প্রশ্নম পৃচ্ছতি। অধ্যাপক পাঠ পড়ান, প্রশ্ন করেন। অর্থাৎ পাঠ পড়িয়ে প্রশ্ন করেন। অধ্যাপকः পাঠম পাঠয়িত্বা প্রশ্নম পৃচ্ছতি। এগুলো সবগুলো হয়তো পারবেন না, আপনারা চেষ্টা করবেন। ছাত্রঃ বাক্যম বদতি অর্থম জানাতি। ছাত্র বাক্য বলে, অর্থ জানে। বাক্য বলার পর অর্থ জানে, তো শেখে আর কি। ছাত্রঃ বাক্যম উদিত্বা। এটা বদ ধাতু থেকে আসছে, কিন্তু এখানে তোয়া প্রত্যয় যুক্ত হলে উদিত্বা হয়। বাক্যম উদিত্বা অর্থম জানাতি। তো চেষ্টা করবেন আপনারা আর কি। এখানে কি দেয়া আছে সবগুলো? সতি ওয়াতি দেয়া আছে, শুরু দাদা ধাতু। একটা বিষয় জানার ছিল। হ্যাঁ, বলুন।
যদি ওই তোয়া ধাতুর ওই শব্দটা যদি মনে না থাকে, তাহলে কমা দিয়ে কি শব্দ গঠন করা যাবে? না, এখানে ওই তো আপনার তোয়া প্রত্যয় প্রয়োগ করতে বলছি। আপনাদের এখানে মূলত তোয়া প্রত্যয় এগুলো মানে অভ্যাস করার জন্য এটা দেয়া হয়েছে। বুঝতে আচ্ছা, পেরেছেন? এমনি কি করা যাবে এটা? মানে মানে কোনো এমনি বলার ক্ষেত্রে কি মানে কমা দিয়ে কি ব্যবহার করতে পারবো যদি আমার মনে না থাকে জিনিসটা? এই তোয়া আপনি ধাতুর মানে কি মানে এটা তো আসলে মানে বাক্য গঠন। বাক্য গঠন আসলে এখানে প্রয়োগ করতে হবে তোয়া প্রত্যয়। আপনাকে এইটাই করতে হবে। আপনি তো বলতে পারবেন ওকে। এমনিতে, কমা দিয়ে তো বলতে পারবেন, সেটা তো ঠিক আছে। কিন্তু এখানে তো প্রয়োগ করতে হবে তোয়া প্রত্যয়। আমরা যেহেতু তোয়া প্রত্যয় শিখলাম, সেই তোয়া প্রত্যয় প্রয়োগ করার চেষ্টা করতে হবে। সবগুলো পারবেন না, সমস্যা নেই। যে কটা পারেন চেষ্টা করবেন, যেগুলো দেয়া আছে এখানে। ঠিক আছে, বুঝেছি। ধন্যবাদ। এরপর হচ্ছে ত্বয়ান্তা প্রয়োগাহ, এখানেও দেয়া আছে ত্বয়ান্ত প্রত্যয়। এগুলো এখানে সহ বিদ্যালয়ম গচ্ছতি পাঠম পঠাতি, এই একই, এগুলো সবগুলো এইখানে। তারপর 157 এগুলো কি আছে, পূর্বম পশ্চাৎ, ওগুলো দেখানো হয়েছে আর কি। পূর্বে এটা করে, পরে এটা করে। আপনাদেরকে যেটা বললাম যে পূর্বের কাজটার সাথে প্রত্যয় যুক্ত হবে, আগে যে কাজটি করেন পঠতি, পঠনের কাজটি আগে করে, সেহেতু পঠতি থেকে এখানে একটা বিষয় আছে। আপনাদের এই যে প্রথমে যেটা দেয়া আছে না, এই যে হসত ক্রীড়তি ভ্রামতি জপতি, এইটা থেকে এই এখানে কিন্তু সবগুলো এই লট লকারের প্রথম পুরুষের এক বচনটাই দেয়া আছে, এখানে কিন্তু ধাতুগুলো দেয়া নেই। আপনারা কি করে বুঝবেন যে কোন ধাতু এখানে? এটার জন্য এটা আপনাদেরকে একটু দেখতে হবে। ক্রীড়তি এইটা আছে কোন ধাতু থেকে আসছে, ক্রীড় ধাতু। আবার সে লিখাতি, এটা কোন ধাতু থেকে, লিখ ধাতু থেকে এসছে। এটা দেখলে আপনারা এটা পারবেন, মানে করা সহজ হবে। হ্যাঁ, আর ওইটা যদি মানে ধাতুটা না জানেন, তাহলে এই অপ্রত্যয় যুক্ত করতে পারবেন না। কারণ হচ্ছে এখানে পঠতি দিয়ে আছে, তো এখানে পঠতি যে আছে, আমি পঠতির সাথে যদি তোয়া যুক্ত করি, তো কোন ধাতুর সাথে তোয়া প্রত্যয় যুক্ত আছে? পট ধাতুর সাথে যুক্ত আছে। আমরা জানি পট ধাতুর সাথে তোয়া যুক্ত হলে পটের তোয়া হয়। এইভাবে আর কি করতে হবে। আচ্ছা, পাঠায়তি এখানে নিযন্ত আছে। পাঠায়তি এটা কিছু না, পঠতি যেরকম পাঠায়তিও সেরকম। এগুলো দেখবেন যে সব তোয়া প্রত্যয় গুলো সহজ আছে, দুই একটা একটু ভিন্ন আছে, বাকিগুলো সব একই রকম প্রায়। যেমন খনতি খনিত্বা, পাঠয়তি পাঠয়িত্বা, স্থাপয়তি স্থাপয়িত্বা, ধাবতি ধাবয়িত্বা, লিখতি লিখিত্বা, খাদতি খাদিত্বা, রোদনম আচ্ছা পততি পতিত্বা, এরকম আর কি। নিত্যতি নিত্যত্বা, এগুলো এরকম। এগুলো দেখবেন একটু, এগুলো অনেকগুলো দেয়া আছে, এগুলো আপনারা নিজে নিজে চেষ্টা করবেন। আর বাড়ির কাজ এগুলো করে পাঠাবেন আপনারা, এই প্রথমেরটা করে পাঠাবেন। বেশি কিছু করার দরকার নেই, আপনারা সব নিজেরাই করবেন। আর এইটা আমাকে পাঠিয়ে দিবেন, এই প্রথম যেটা আছে 278 পেজ, হ্যাঁ, এই 1 থেকে 10 নম্বর, এইটা এইটা পাঠিয়ে দিবেন। এইটা পাঠাবেন। এইটা আর কিরকম আছে দেখলেই বোঝা যাবে। আর বাকিগুলো আপনারা চেষ্টা করবেন। তো ওইটা ওই প্রথম পেজটা আর কি করে পাঠাবেন, আর এগুলো করবেন, নিজে নিজে করবেন। কোথাও আটকে গেলে বলবেন। এখানে দেখুন অনেকগুলো দেয়া আছে। গচ্ছতি গম ধাতু, এখানে ধাতু দেয়া নেই, শুধুমাত্র লট লগার প্রথম পুরুষের এক বচনের রূপটা দেয়া আছে ক্রিয়ার। অনুভবতি, এই এখানে এখানে দেখুন অনু উপসর্গ আছে ভূ ধাতুর সাথে, ভূ ধাতুতে কি হয়েছে, লট লগার প্রথম পুরুষে এক বচন ভবতি হয়েছে। হ্যাঁ, ভূ ধাতুর পূর্বে অনু উপসর্গ আছে, তো যেহেতু অনু উপসর্গ আছে এই জন্য এখানে ক্রিয়া প্রত্যয় হয়েছে অনুভূয়া। এগুলো সবগুলো আপনারা দেখে নেবেন একবার, দেখে নিয়ে কোথায় বুঝতেছেন না পরের ক্লাসে বলতে পারেন, অথবা এমনিতে মেসেজ করতে পারেন গ্রুপে কিংবা পার্সোনালি। এখানে আবার দেয়া আছে নিত্যা, এটা আছে আপনার অপ্রত্যয়ন্ত শব্দ বা পদ, এর পূর্বে আ উপসর্গ বা এর পূর্বে উপসর্গগুলো যুক্ত করা হয়েছে। এখানে তো অপ্রত্যয়ন্ত শব্দগুলো দেয়া আছে, তার সাথে উপসর্গ যুক্ত করা আছে। হ্যাঁ, উপসর্গ যুক্ত করার পর কি হয়েছে,
এটা তো অপ্রত্যয়ান্ত শব্দ হয়েছে, এইটা তো অপ্রত্যয়ান্ত শব্দ, আর উপসর্গ যুক্ত করার পর লিয়া প্রত্যয়ান্ত শব্দ এইটা হয়েছে। নিত্বা, নি ধাতুর সাথে তো অপ্রত্যয় যুক্ত করে নিত্বা। তো নি ধাতুর পূর্বে যদি আমরা আ উপসর্গ যুক্ত করি, অর্থাৎ এই নি তোয়ার সাথে আ উপসর্গ যুক্ত করি, তাহলে কি হয়? তখন হয় আনিয়া। আবার সে ঋত্বা, রি ধাতু, রি ধাতু, রি ধাতুর সাথে তো অপ্রত্যয় যুক্ত করলে ঋত্বা হয়। তার পূর্বে যদি আমরা আ উপসর্গ যুক্ত করি, আ যোগ রি যোগ লিয়াপ, তখন হয় হৃতিয়া। এগুলো সবগুলো দেখে নেবেন আপনারা। এখানে তো অনেকগুলো দেয়া আছে। এগুলো সবগুলো আপনারা দেখে নেবেন নিজ উদ্যোগে, এগুলো করার চেষ্টা করবেন। সবগুলোই একা একাই করবেন। হ্যাঁ, আবার এই যে এখানে ভুল সঠিক ইয়ে দেয়া আছে, রূপ দেয়া আছে, সঠিক শব্দ চয়ন, এগুলো সবগুলো আপনারা করবেন নিজে নিজে। যেখানে যেখানে পারবেন না সেখানে সেখানে চিহ্নিত করে রাখবেন, সেটা জানাবেন আর কি। আবার এখানে কিছু শব্দ দেয়া আছে, তো অপ্রত্যয়ান্ত অনেকগুলো দেয়া আছে। এতগুলো আর কি মুখস্থ রাখা সম্ভব নয়, আপনারা শুধু দেখবেন আর কি। কয়েকবার দেখলেই কিছুটা আয়ত্তে আসবে, বুঝতে পারবেন যে আসলে কিভাবে হচ্ছে ওগুলো। ঠিক আছে, বোঝা গেল সকলের? কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে ক্লাস শেষ করে দিই। শান্তি দিয়ে দিচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। সকলকে নমস্কার, সবাই ভালো